কিয়ামতের দিন ময়দানে মাহশর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার প্রশ্ন করেন, ওগো আব্বা, একদিন তাই অবসর হইয়া প্রশ্ন করলা, ও আব্বা আপনি কোন জায়গাত কিয়ামতের দিন থাকবা, আপনারে কি আমি কোন জায়গাত পাইমো, আপনারে কোন জায়গাত আমি পাইমো, আপনি একটু ঠিকানা যদি দেন কিয়ামতের দিন আমি ফাতিমা আপনারে তালাশ করিয়া আপনারে পাইতাম। আল্লাহর রাসূল ওই সময় ফরমাইন, মা গো ফাতিমা জানিয়া রাখো, কিয়ামতের দিন আমি তিনটা জায়গার মধ্যে আমি খুব দৌড়া দৌড়ি করব। বলে কোন তিন জায়গাত আপনি আমার হক্কা, বলে প্রথমে আমি থাকবো এক জায়গাত মিজান ফাল্লাই, যে জায়গার মধ্যে বিশেষ করিয়া আমি রাসূলুল্লাহ দেখমু আমার কোন উম্মতর নেকি কমি গেছে গিয়া, আমি চেষ্টা করবো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশর লাগিয়া যতটুক সম্ভব হইব আমার উম্মতগুলোরে পরিচয় করিয়া মিজান ফাল্লা, যে ফাল্লার মধ্যে নেকি ওজন করা হইব অন আমার উম্মতের জন্য আমি রেডি থাকবো। কোন সময় দৌড় মারমু ফুলসিরাতর গাটো, আরেকবার দৌড় মারমু গিয়া দেখমো বলে আমার কোন উম্মত হলে হাউজে কৌসরের পানি খাইত্রানি। সুবহানাল্লাহ। আমার নবী তাই আল্লাহর রাসূল কিয়ামতের দিন এইভাবে রাসূলুল্লাহ সব সময় দৌড়াইতে থাকবা তার উম্মতের জন্য। বাবা ওই সময় আল্লাহর রাসূল কইলা, ওগো মা ফাতিমা আমি এইভাবে দৌড়াইমো, যদি তুমি আমার মিজান ফাল্লার নিকটে পাও না তুমি দৌড় মারিও। ওগো ফাতিমা তুমি দৌড় মারিও ফুলসিরাতর গাটো গেলে আমার ভাই ভাই, ইকানো যদি তুমি পাও না গো মা ফাতিমা তুমি আমারে হাউজে কৌসরের পানির দ্বারা ভাই ভাই। আল্লাহর রাসূল তার উম্মতগুলোর লাগিয়া কিয়ামতের দিন খালি দৌড়াইতে থাকবা। বাবা আমরা নবীর লাগি কতটুকু আমরা দিলি মায়া আছে জানি আর না, আমরা নবীর লাগি খে কতটুক সম্পর্ক রাখি আর এই নবীরে আমরা খে কতটুক ইয়াদ করি আর বাবা কিয়ামতের দিন সেই নবী উম্মতর লাগে হাসরের ময়দানে খালি দৌড়াইতে থাকবা। আবার ফাতিমায় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আপনি বুঝলাম দৌড়াইতে থাকবা, কিয়ামতের দিন আপনার উম্মতগুলোরে খিলা পরিচয় ভাইবা একটু অনুমান দেন চাই। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, মা গো ফাতিমা কিয়ামতের দিন আমি আমার উম্মতগুলোরে পরিচয় পাইমো, যে উম্মতগুলো আমার জন্য বিশেষ করিয়া তার দিলি মায়া থাকবো, সে আমার উপরে দুরূদ শরীফ পড়িব আর নমাজের আগে সে ওযু পড়িব। ওযুর জায়গাগুলা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। আমার উম্মতগুলোরে আমি নিজে পরিচয় পাইতে কোনো অসুবিধা হইত নাই। কিয়ামতের দিন নবীজি চিনবাইবা যারা নামাজের আগে ওযু পড়িবা, ও ওযুর জায়গায় নান খালি জলমল জলমল করবো, খালি ফর্সা থাকবো আলোকিত থাকবো, তার উম্মতরে পরিচয় হইতে কোনো অসুবিধা হইত না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর একটু জানতে চাই, আপনার যে মাকামে মাহমুদ যেটা আছে সেই মাকামে মাহমুদ খানটা দান করবা। ইয়া রাসূলুল্লাহ সেই মাকামে মাহমুদ খানের মধ্যে আপনি যেন থাকবা, আপনার মাকামে মাহমুদ খা কি পরিমাণ হইব? রাসূলুল্লাহ ফরমাইন, মা গো ফাতিমা জানিয়া রাখো, ময়দানে মাহশরের মধ্যে সবচাইতে দুইটা জায়গা সম্মানী থাকবো। একটা জায়গা হইল গিয়া বলে মাকামে মাহমুদ, আর অপর জায়গা হইছে গিয়া আরশের ছায়া। বলে ইয়া রাসূলুল্লাহ মাকামে মাহমুদ শুধু আপনার জন্য নি বলে হয়, শুধু এটা আল্লাহ আমার জন্য বানায় রাখবা মনে হরকা সম্মানিত একটা স্থান, এটা আমার নবীর আল্লাহ বা রব্বুল আলামিন সেই মাকামে মাহমুদ দান করবা। বলে ইয়া রাসূলুল্লাহ আরশের ছায়ার তলে খাড়া থাকবা, আমার একটু হক্কা বর্ণনা দেখবা। রাসূলুল্লাহ সেই সময় বর্ণনা দিছন, কয়েক গুণের কথা কইছন। এর মধ্যে রাসূলুল্লাহ প্রথম উঠিয়া কইছন, গো ও মা ফাতিমা জানিয়া রাখিও, ও উম্মত আমার থাকবা আরশের ছায়ার তলে, যে উম্মত হলে দুনিয়ার জমিনের মধ্যে বেশিরভাগ যারা শরীয়ত অনুযায়ী শরীয়তের হুকুম মানিয়া চলবা, যারা বিশেষ করিয়া পর্দা পুশিদায় থাকবা, এরা কিয়ামতের দিন হাসরের ময়দান আরশের ছায়ার তলে তাদের জায়গা দেওয়া হইব। দুনিয়ার যদি কোনো মানুষ গো ফাতিমা জানিয়া রাখিও উলঙ্গ থাকে, দুনিয়ার যদি কাপড় পরিধান করছে কিন্তু উলঙ্গ দেখা গেছে, দুনিয়ার জমিনের মধ্যে সে চক্ষুর পর্দা করছে না,
গুনার তাকি বাঁচার চেষ্টা করছে না, মুখ দিয়ে খালি গুনাহ করছে, গুনার কাম করছে, খালি মিছা মাত মাতিছে। বদনের মধ্যে এমন কাপড় ব্যবহার করছে, কোনো মহিলা হোক পুরুষ হোক, যে কাপড়টার কারণে তার কাপড় পরিধান করা হয়েছে না, শরীরের অঙ্গ দেখা গেছে। জীবনে সেই পুরুষে কোনোদিন মানুষে পর্দা করছে না, তার ফর্সটারে জাকিয়া রাখছে না, খালি গুনার কাম করছে। কাপড় শরীরটা ঢাকার জন্য পরিধান করছে না, কাপড় দিয়ে কাটিং করছে, ফ্যাশন করছে। জানিয়া রাখিও গো মা ফাতিমা, কিয়ামতের দিন এরারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিতা নাই, জাহান্নামের দিকে প্রথমে তারারে দাও দাও হয়ে যাইব। এর লাগি আল্লাহর বান্দেগান শরীরটা ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ, মানে সত্রে আহর ডাকিয়া রাখা ফরজ। বাকি অংশগুলা ডাকিয়া আমরা রাখতাম, ইটা আবার কেউ যদি একবারে খালি খালি গায়ে চলে, তাহলে তার শরীরটা মকরুর সহিত সবসময় রাখলো। যারা মকরুর সহিত শরীরটা খোলা অবস্থায় রাখে, এরার উপরে ফরিস্তা হলে লানত দেন, সমাজ কম হালকা কাপড় পাত্র গায়ের মধ্যে রাখতা। আর কাপড় যদি পরিধান করতে ও নিয়তে যদি কাপড়টা পরিধান করন, বলে আমি সবর উদ্দেশ্যে শরীরটা ডাকিয়া রাখতাম, গুনাহ থাকি বাঁচতাম। বাবা জীবনে সেই কাপড়ের দ্বারা ফায়দা পাইবা। আর কাপড় পরিধান করিয়া যদি অধিক কাটিং করন, ডিজাইন করন, কোনো মহিলা যদি কাপড় দিয়া যদি কাটিং করন, মানে ডিজাইন করন, ফ্যাশন করন, কোনো পুরুষে যদি কাপড় পরিধান করিয়া যদি অধিক ডিজাইন করন, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, এই কাপড়ের কারণে কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ জাহান্নামী হইবা। ওই রজবের চাঁদের মধ্যে আল্লাহর রাসূলের যেই সময় মেরাজ নসিব হইল, রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে গিয়া দেখলা এক গুরু মানুষ আল্লাহর রাসূলে দেখতে পাইলা। বলে কিলা দেখলা? এক গুরু মহিলা হল, তাদের গায়ের মধ্যে হালকা একটা মানে আগুনের কাপড় গায়ের মধ্যে লাগায়, গায়ের মধ্যে হালকা পাতলে একটা কাপড় পরিধান করা। জিবরাইল প্রশ্ন করলা, ও জিবরাইল কারণটা কি? বুঝলাম না। মহিলাদের গায়ের মধ্যে লাল রঙের মানে আগুনের একটা কাপড় দেখা যায়, এরা খুব বেশি চিৎকার দিতরা, বুঝলাম না। ওই সময় জিবরাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ এরার অবস্থা হইল গিয়া আপনার দেখানি হইছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে মহিলা হলে এইভাবে হালকা পাতলা কাপড় পরিধান করবা, গাটারে দেখাইয়া জমিনের মধ্যে চলবা, তাদের আল্লাহ কিয়ামতের দিন এইভাবে আল্লাহ আগুনের একটা ফরদ দিয়া, আগুনের শালা দিয়ে একটা কাপড় বানাইয়া তাদের গায়ের মধ্যে আল্লাহ রাখবা। হইবারে বান্দি দুনিয়ার জমিন তোমার দেহটারে হাজার হাজার মানুষদের রে তুমি দেখাইছলাই, দেখাইয়া মানুষদের রে গুনাহগার বানাইছলা, তুমিও গুনাহগার হইছলাই। জমিনে তুমি গাড়ি কাপড় পলা কাপড় পরিধান করছো না, দেহটারে তুমি ডাকিয়া রাখছো না, যার কারণে আল্লাহর বান্দি তুমি জানিয়া রাখো আজকে তোমার শরীরের মধ্যে সেই কাপড়টা দেওয়া হইল। এই কাপড়ে তোমার শরীরটা খুব ভালোভাবে ঢাকা হয়ে গেছে। যে কাপড় লাগানির পরে শরীরটা ঢাকা থাকবো, কিন্তু শরীরের মধ্যে খুব বেশি জ্বলিব, চিৎকার দিবা। বাবা গায়ের মধ্যে দেখুন জানি কোনো মানুষে যদি এমনি ফিসলা কাপড় গায়ের মধ্যে লাগাইলে শরীর জ্বলা আরম্ভ হয়ে যায়, আর সেই কাপড়টা দেব হইবে একবারে আগুনের কাপড়। এর লাগি কিয়ামতের দিন ময়দানে মাহশর এক শ্রেণীর মানুষ সকলের চক্ষুরে অন্ধ করা হইব। বলে কোন গুরু মানুষ যারা দুনিয়ার জমিন কোরআন শরীফ শিখিছন, পরে জীবনে তিলাওয়াত করেন না, একবারে ভুলে গেছেন গিয়া, কিয়ামতের দিন দুজখ থাকি শিকল আন হইব, আর ফরিস্তাগলের চক্ষুর মধ্যে মানে মারবা শিকল দিয়া। এরা হাশরের ময়দানে খুব চিৎকার দিবা। জিবরাইলে জানান, ইয়া রাসূলুল্লাহ জমিন মা বাবা কষ্ট করিয়া তারারে কোরআন শরীফ শিক্ষা দিছলা, কিন্তু কোরআন দে বিলকুল পড়িছন না, বিলকুল তারা অবহেলা করছন। এর কারণে এরারে বিশেষ করিয়া আল্লাহর যাতে কিয়ামতের দিন দুজখের শিকল দিয়া তাদের চক্ষুরে জ্বালাইবা, বন্ধ বানাইবা। এর লাগি বাবা যুব সমাজ ভাইয়ান যারা বয়স কম রয়েছে, কোরআন শরীফ শিখছন, কোরআন গান তিলাওয়াত করেন। কোরআন শিখিয়া বলিলে মারাত্মক ভাবের গুনাহ। একটা মাদ্রাসা কুলিয়া কেউ চালায় না, যদি বন্ধ করে সেও গুনাহগার। একটা মসজিদ ব্যক্তিগত বানাই দিলাম একটা, বাদে যদি নমাজ পড়ি না, এরার মারাত্মক শাস্তি বলে কিতাব। নবীজি দেখছেন মেরাজের রাত মসজিদ বানাই লইছেন ব্যক্তিগত, গুছা করিয়া ভাস করিবার এইলা হয় নানি, বানাই লাইছেন, বানাইয়া মসজিদও নমাজ নাই, মসজিদের হেফাজত নাই। এরার শাস্তি দেখছেন মাথার মধ্যে বড় গুরুজ দিয়া খালি বাড়ি আনিয়র, বাড়ি মারন, কিছু পরে আবার মাথাটা ভালো হয়ে যায়,
ফরিস্তা আবার বাড়ি মারত বড় কষ্ট হয় মাথাটার মধ্যে বাড়িয়া নিয়র বলে ইয়া রাসূলুল্লাহ জানেননি কোন কারণে এরা আযাব হইব যারা দুনিয়ার জমিনের মধ্যে পাঞ্জাগানা মসজিদ বানাইব বিলকুল মসজিদের হেফাজত করতো নাই মসজিদের কোনো খেদমত করতো নাই এরার কিয়ামতের দিন আল্লাহ সেই আযাবটা তৈয়ার করিয়া রাখছে এর লাগি বাবা যত জায়গাত মসজিদ আমরা বানাইছি বানাকা বানাই লাইছেন যদি মসজিদের যদি কোনো মানুষে যদি খেদমত করে না মসজিদের যদি হেফাজত করে না মসজিদের নামাজও বিলকুল যদি যাই না মসজিদে যদি খান্দে এই খান্দনের কারণে কিয়ামতের দিন মসজিদের বদদুয়ায় আল্লাহর যাতে প্রথম শাস্তি দিবা বলে তোমার মাথার মধ্যে গুরুজ দিয়ে বাড়িয়ে নিও বলে এখানে বাড়িয়ে আনি দুনিয়ার তুমি মাথারে খাজো লাগাইছো না তোমার ডিমাকরে খাজো লাগাইছো না বানাই লাইছো গুচ্ছা করিয়া কিন্তু মসজিদের হেফাজত কষলায় না তুমি মসজিদের কোনো খেদমত কষলায় না তাই তোমার জন্য সেই শাস্তিটা এর জন্য বাবা বড় কঠিন শাস্তি হইল কি আমরা যদি কেউ মসজিদ বানাইয়া যদি বিলকুল হেফাজত করি না নামাজ পড়ি না এর জন্য মানুষের আল্লাহর যাতে কতটুক সৌন্দর্যতা দান করছেন বাবা পুরুষ হোক মহিলা প্রথমে আল্লাহ নিয়ামত গুলা দান করছেন একজন পুরুষের মাথার মধ্যে চুল আছে যে চুলটা দেখো একটা আল্লাহর নিয়ামত নিয়ামত দিনা না চুল যারা নাই আমারও তালুত পড়ে গেছে গিয়ে বুঝাইছে রদিত গেলে জাত করি ধরে বুধবাইলাম এখন আগে বুধবাইছিলাম না আমারও তালু খালি হয়ে গেছে গিলা তালু খালি হয় না একগুলো এখন তালু বুঝুন খালি হয়ে গেলে পয়সা হয় আর চোখ বালা বুঝাইছে তালু খালি হইলে কিতা হয় পয়সা বুঝি নয় ওইগুলো তো বালা আছে যাই হোক কোনো কিতাবাদিত হওয়া গেছে না এখানে এমনি মানুষে হয় যাই হোক আল্লাহর বন্দেগান মাথার মধ্যে চুল আছে চুল এটা আল্লাহর একটা নিয়ামত চুল একটা সুন্দর চুল যদি খালো থাকে তাহলে মানুষদের জোয়ান লাগে দেখতে সুন্দর লাগে আমাদের দেশে কিছু একটা চুলের ডিজাইন করা আরম্ভ হয়েছে বাবা যুব সমাজ বায়ান খেয়াল করবা চুল আছে আপনার খালা আল্লাহ নিয়ামত দান করছে খালা চুলটি আরো খালা বানাক সুন্দর লাগবো আপনার দেশ কিছু আছে সেলুন গিয়া চুলটারে হিট দিয়া আগুন দিয়া বার চুলটারে লাল বানাইয়া বাড়িতে আসরাম অন্য সাইড গেছে লাল দেখুন এরা ইংল্যান্ডের মানুষ আছে এরা ইংল্যান্ডের হইতরা ইংল্যান্ডই হইতে পারবানি কোনোদিন জি না তুমি দেন আমরাও সারাও রইমু ভারতী কোনোদিন ইংল্যান্ডই কেউ হইতো না চুল সাদা সুন্দরী হয়ে গেছে মুরামারি লাল কিবা ইটা আরেক সুন্দর নি দেখতে গিন্না লাগে ও ইটা করার যাই না জানি যারা করছেন খরক হাটক কসায় কত সুন্দর আল্লাহ একটা আব্রু দান করছে মাথার মধ্যে মাথার চুল আছে চুল একটা নিয়ামত খেয়ার চুল পড়ি যায় চুল কোনো রোগের কারণেও পড়ে কোনো জলের কারণে পড়ে যদি আয়রনযুক্ত কোনো জল যদি থাকে জলের কারণে আপনি গোসল করবা মাথার চুলও পড়ে কোনো সময় পড়ে যায় এটা বিজ্ঞানের কথা মানে ডাক্তাররা কইছেন এর জন্য আর কোনো মানুষের কোনো রোগে পাইলে চুল পড়ে যায় আর কোনো সময় টেনশনও কোনো চুলও পড়ে যায় জানি না বাবা কারণটা কিতাব বুঝলাম না প্রায় 4-5 বছর থেকে আমারও মাথার চুল পড়ে গেছে গিয়া খালি সাইড আছে উপর নাই এখন আর দেখাইয়েন না আপনার দূরে বুঝাইছেন তার কারণে এখন ক্যামেরা সামনে বাদে আস্তা টাকলু আস্তা দেখলে কি হুজুরের চুল নাই হয় এখন ক্যামেরা সামনে খুব হিসাব বুঝাইছেন এর লাগিয়া ও বাদে আর কিচ্ছু না দিন যে ভাই তো কইবা দেখি মাথা দিলে আল্লাহ রাও ইলা দিয়ে না রে ভাই বালা হতা ছাড়িও তাই হোক যার কারণে চুল ফড়ে যে কোনো কারণবশত ফড়তে পারে কোনো অসুবিধা নাই এর লাগে আমি ওটার তকি ব্যবহার করি আমার মাথাটা কিছু কোনো সময় গরম হয়ে যায় এর কারণে আমি তা খাড়া তকি বাড়ি তকি ব্যবহার করি না ও তকি পার হয়েছে বাক্কা কয় বছর তুই দেখো না একটা যত শীত হোক দেখছেন নি আমার ওই তকি বাদে আর কিছু জি না এটা আখতা মাঝে মাঝে কোনোদিন জ্বর হয়ে গেছিল না মাঝখানে একদিন লাগাইছিলাম বড় ফাঁকডির লাগানো ওইটা বললা 2-4 দিন লাগাইছিলাম আর লাগাই না আমার মাথাটা একটু গরম থাকে ডাক্তারে কইছে তুমি চিরজীবন হালকা মটুক মাথার দিবা ডাক্তারে মটুক কইছে বুঝতে আবু আমার মনে রয়েছে এটাও কারণবশত কোনো রোগে হইতে পারে খেয়ার আসরানি ফাউজ জ্বলে রাইত ঘুমাইতি ই বেমার আমারও একবার আইস বুঝতে কমসে যাক আল্লাহ মায়া করছেন ফুরানা তেতই দিছিলাম এক মুরব্বী মানুষের কথায় ফুরানা ভাব তেতই দিলে দিয়া ঘুমাইলে কয়দিন দিছিলাম শাড়ি দিছে আসা ইগু একটা ঔষধ ফার তোলার জ্বলা ফুরানা তেতই দিলে ছাড়ি দিছে ছাড়ি যায় নতুবা তেল বানি দিলে আরাম এটাও একটা রোগ তবে এই রোগে বেশি আমরা দেশ দেখা দিছে বলে এখানে জুতা বাউতা কি আমরা খুলি কম
যারা দেখবা জুতা পাও তাকি কুলিয়া হাঁটো নেরার ফার জ্বলা বেমারটা বেশিরভাগ মাথার মধ্যে জ্বলা বেমার বেশ থাকে না। আমরা কিন্তু জুতা পাও তাকি কুলিয়া বেশ চলি না। গড়ও গেলে ফ্লোর মাটি নাই, বারেও গেলে দেখা যায় সবসময় জুতা পাও দি মাদ্রাসার যাবা হবাই যাবা ওটার লাগে ওটা কিছু বেমার আইও। তো মাঝে মধ্যে আমরা আমরাও আটিতাম, আপনারাও আটন জানি সকালে খালি ভাবে ফায়দাও মাটিতে আটিতা। যারা বিশেষ করে কৃষক ক্ষেত কৃষি করে এরার তো অসুবিধা নেই, খালি ভাবে আটন, এর লাগে এরা এই বেমারে পায় না। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করে আল্লাহ নিয়ামত দান করছে। মাথার চুল যেটা আছে, চুলটা হেফাজত করুক। চুল একটা ব্রু মানুষের মধ্যে মাথার চুল গেলে গিয়ে সুন্দর কমে যায়। মহিলাদের মাথার চুলটা আছে লম্বা হইতো খমর পর্যন্ত চুল যাইতে পারবো, এর থাকি বেশি চুল হইলে মহিলা হলে খাটিয়া ফেলাইতাম। পুরুষের চুলটা বাড়তি হইতো, কখনো পুরুষের চুল লম্বা করতো না। যদি করে সুন্নতি তরিকা লম্বা করিয়া খানর লতি পর্যন্ত রাখতে পারবা। কালা কানা শাহরু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন, খানর লতি পর্যন্ত লম্বা করিয়া চুল রাখো। এর থাকি বেশি না, এর থাকি বেশি না। আল্লাহর ওয়াস্তে দয়া করি সারায় ও চুলটা ও রকম রাখার চেষ্টা করেন জানি। জীবনে ফায়দা হইব। চুল দিয়ে ডিজাইনও জানি না জানি, লম্বা চুল রাখুন না জানি, এত মাথাত ক্ষতি আছে আমরা লাগি। পুরুষ জাত চুল বাট্টি করক, দেখবা আরাম পাইবা, মাথার সৌন্দর্য। আল্লাহ কতটুক সুন্দরভাবে আপনার সৃষ্টি করছে। চকুর বুড়ি দিছে, বুড়ি আছে না বুড়ি, চকুর বুড়ি আছে। বুড়ি থাকলে বিশেষ করিয়া জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, চকুর বুড়ি এগুলা আল্লাহ চকুর হেফাজতর লাগে, সৌন্দর্য লাগে দান করছে। বাবা আপনার জেলা বুড়ি আল্লাহ দান করছে, মা বোনকলরে আল্লাহ দান করছে, কিন্তু চকুর বুড়ি নিয়ে কেউ কাটিং করার ডিজাইন করার যাইবা না, গুনাগার হইবা। আর চকুর বুড়ি ফালাই দিলে দেখবা আটিতে পারতা নাই। বুড়ি না থাকলে কিতা দেখা যায় না মানুষের, জিও জিও বুড়ি নাই কিতা কি হলে দেখা যায়, মানে কিতা ফুতুলোর লাগান ওলার ইটাও আল্লাহর এক নিয়ামত। একগরে বুড়ি খাটিয়া বারিক করেন, ডিজাইন করেন, একগরে ফ্যাশন করেন, পার্লার গিয়া বুঝবাইছে। পার্লার গিয়া আল্লাহর রাস্তায় তার আর দেন না জানি, আল্লাহর নিয়ামত বুড়ি খাটুন না জানি। অধিক লম্বা হয়েছে ছাটিতে পারবো, মানে বেলের দিয়ে কাটিয়া বারিক করা তার ডিজাইনও জানি না, হাত দিন না জানি। অধিক লম্বা হইয়া চৌকট ঢুকি যারা আপনার বুড়ি ঠিক করতে না, জিও জিও চৌকে ঢুকি যায় যদি বাদে ক্ষতি করবো না। যাই হোক, এর জন্য মাঝে মাঝে চৌকে মাঝে মাঝে খেওর হরেনি লড়েনি, ইলা চৌকে মাঝে মাঝে দেখবার লড়ে। চকুরি গু ডাইন না কিন্তু বাম, খেওর যদি ডাইনর চৌকর মানে উফরের উঠিয়ে লড়ে, সামনে কি বিপদ আছে আপনার চৌকে ডরার। চৌকে সিগনাল দিছে, আপনি হয়তো কোনো বড় গুনার কাম করছেন, নতুবা কোন অপরাধ করছেন, আপনার চৌকে পর্যন্ত ডরার হরের আপনার বিপদ সামনে আই গেছে গিয়া, বেশ দেরি নাই। জলদি করিয়া সৎকা করো, নফল নমাজ 2 রাকাত পড়ার চেষ্টা করো। আর বাবুর চৌকে যদি হরে তাহলে আপনার লাগি এটা বালা, চকুর লাগি বেশিরভাগ হইয়া থাকছে মত হইয়া থাকছে ডাইনর চৌক যেটা আছে, ইটা হরিলে আপনার বিপদ, বাবুর চৌকে হরিলে বালা। নিচর চৌকর উঠিয়ে যদি লড়ে আরো বালা, নিচর উঠিয়ে যদি লড়ে আপনার নিশ্চয় সামনে দিকে তা বালাই আছে। এর জন্য চৌকে হরিলে এখন চকুর বুড়ি আনিয়ে হর তুলে তৈ দিয়ে লড়া বন্ধ হয়ে যাব। ইটা বুল, ইটা বুদ্ধা বাদে আর সারা বুড়ি ছিড়ি লিবা, সারা বুড়ি ছিড়িয়া আলি এক চাই জানিয়ে ভালাইবা হর তুললে, কইবা আবার তো লড়া বন্ধ না। বাদর দিন আরেক গেছা, এর বাদে আরো চাইর গেছা, খরি করি বুড়ি খালি হয়ে যাব, চৌক শেষ। বাদে আর চৌকে দেখতা না, খালি কুয়াশা দেখবা, খালি কুয়াশা দেখবা। এর লাগি আল্লাহ মানুষের কতটুক সৌন্দর্য দান করছে। পুরুষ জাত তাদের মুছ দান করছে, দাড়ি দান করছে, এটা পুরুষের সৌন্দর্য। যে পুরুষে দাড়ি রাখি লাইব, লম্বা রাখছুন না, বাট্টিও বালা রাখার চেষ্টা করো বাবা, আস্তে আস্তে লম্বা করবা, দাড়িটা রাখার জীবনের চেষ্টা করেন বাবা। নবীর একটা সুন্নতর প্রতি খেয়াল করেন। মরণের পরে কবরের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথমে দেখবা ফরিস্ত হলে দাড়ি সুন্নতটা আসেনি, এর লাগি দাড়িটা লম্বা রাখছুন না, কিন্তু লম্বা হইল গে সুন্নত 100 মুঠ, নিম্নতম 1 মুঠ। এর জন্য আল্লাহর বন্দেগান রাখছুন বাট্টি করিয়া সামান্য রাখছর, তবে দাড়ি রাখাটা ওই গেছে গিয়া লাগে মুসলমানের জন্য সৌন্দর্য তৈল দাড়ি রাখা। পুরুষে যদি দাড়িও রাখে সুন্দর করিয়া, যদি বাট্টি করিয়া কাতরাইয়া যদি মুছটাও যদি রাখতে পারে,
চুলটে সুন্নতি তরিকায় যদি খাটে, কাপড়টা সুন্দর করিয়া যদি সে পরিধান করতে পারে, শরীয়তের বিধানগুলা মানি লাইছন, এইভাবে যদি আব্রু যদি তার চক্ষুর মধ্যে, মুখের মধ্যে, দেহর মধ্যে থাকে, আল্লাহর বান্দা এই শরীয়তের হুকুম রে মানলা, এরারে আল্লাহর রব্বুল আলামিনে কিয়ামতের দিন অবশ্যই দুজকের আগুন দি জ্বালাইতো নাই। মানে বেপর্দার হালতে চললে আল্লাহর যাতে যে শাস্তি যেটা দিতা, সেই শাস্তিটা কি মানুষ সকল মানে বাঁচি যাইবা। হি হয় যদি নমাজ পড়ছেন না এগু দুসরা, কিন্তু এই বেপর্দা হালতে যে গুনাহ যেটা, এটার তা কি বাঁচিতে পারবা, আল্লাহ তৌফিক দিবা। বিশেষ করে আমরা এইভাবে জমিনের মধ্যে চলতে গিয়া প্রথমে দেহরে পর্দা করা, পুরুষ হোক মহিলা হোক, পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত সত্রে আওরত ডাকিয়া রাখা ফরজ, বাকি অংশ খোলা রাখা মাকরুহ। কিন্তু সময় বিশেষ আপনি ঘরের মধ্যে কুলচন, কোনো অসুবিধা নাই, কাপড় সরাইছন, খালি গায়ে ঘরের মধ্যে আসন, গরম লাগে, অন্য কোনো বেগানা মহিলা দেখার না, অন্য কোনো পুরুষে দেখছে না, আপনি গুনাহগার হইতা নাই। একবারে খালি গায়ে রাস্তার মধ্যে চলডা, জায়গায় জায়গায় যাইতা, ইলা ফরিস্ত হলে লানত দেন, আর কোনো মানুষে দেখিয়া নজর দিয়া জ্বালাই লিতে পারে। নজর আছে না কোন যায়, আপনি দেখতে সুন্দর মানুষ, আখটা দেখে যদি আপনার ফিট বা চাইয়া বা ফেট বা চাইয়া মায়া লাগি যায়, যদি নজর লাগি যায় তেমনি জ্বালাই নিব। হ্যাঁ, নজর লাগে, নজর দিয়ে কবল গাছ জ্বালাইলে বেঠায়, তে আপনার শরীর কিছুই তো না হয়ে যায়। এমন নজর হইব যে নজরের কারণে আপনার শরীরের বেমার কমত নাই, শরীরে মানে শরীর দুর্বল হইব, কমজোরি হইব, নজর আপনার কমত নাই। এর লাগি আল্লাহর ওয়াস্তে মা বোন হলে জীবনের মধ্যে পর্দা করার চেষ্টা করক। মহিলা হলার চেহারা যতটুকু আছে বাইর করার হুকুম আছে, অসুবিধা নাই। হাতের কবজা, পায়ের পাতা, 3টা অঙ্গ মহিলা হলার যদি বাহিরে কোনো অসুবিধা নাই, বাকি অঙ্গ হল মহিলা হলে জীবনে ঘুরিয়া রাখতা তাদের জন্য ফরজ। ফরজ যদি মানেন না, মহিলা যদি বাকি শরীরের অঙ্গ বাইর করে জমিন চলন, মহিলা গুনাহগার। যতটুক শরীর বাহির করবা ডিঙ্গাইয়া, যতটুক শরীর বাহির করবা মাঞ্চরে ছিড়াইয়া, জানিয়া রাখবা ততটুক শরীর কিয়ামতের দিন আগুন লাগাইয়া জ্বালানি হইব। আপনি হয়তো বালা আমল করছেন, নেক আমল জীবনে করছেন বাবা, কিন্তু আপনি যদি পর্দা বিলকুল করেন না, তাহলে আল্লাহ কইবা যেহেতু তুমি এই শরীয়তের বিধানটা মানছ না, তোমার কিছু শাস্তি দেওয়া হয়ে যাক, পর্দা কষলায় না। এর লাগি বালা আমল কোন সময় বুড়া কাম করলে আমলে জন্নত নিতে পারতো না, জাহান্নামী হয়ে যাবা। ইবতেদা ইসলামের মধ্যে একটা ঘটনা হয়েছিল বাবা, একটা জানিয়া রাখো। প্রথম যুগে প্রথম সময় একজন মহিলা ছিল, যে মহিলার একটা মেয়ে সন্তান উপযুক্ত আসলো, একটা ছেলে আসলো প্রায় উপযুক্ত। হঠাৎ একদিন আল্লাহর হুকুম হইছে, মেয়েটা জমিন থাকি বিদায় হয়ে গেছে, গিয়া মারা গেছে। মারা যাওয়ার পরে মায়া আদেশ করলা, বলে বাবারে, ও বাবা জানিয়া রাখো, তুমি তোমার বোন মরি গেছে, আর খান দিবার খাম নাই, খান দিতা ঠিক আছে, এখন যাও তুমি গিয়ে তোমার বোন ডে কবরস্থান নিয়ে কবর রাখিয়া আসো। মার আদেশ ক্রমে ছেলেটা বন্ধু একজন সঙ্গে নিয়ে কবরস্থানের মধ্যে গেছে, গিয়ে একটা কবর খুদিছে, কবরের মধ্যে বোনডে রাখছে। রাখার পরে যে সময় কবরস্থানের মধ্যে বাইয়ে কি করছে, বোনডে রাখছে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে রাখছে। রাখতে সময় সে একটু মাথাটা নুয়াইছে, মাথাটা ঝুঁকাইছে, ফগের তাকি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে গিয়া। ইলা পড়ে না উপরের ফগের তাকি, উপরের ফগের তাকি পড়ে, যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কোনো কোনো সময় নিচর ফগের তাকি পড়ে না, কিন্তু উপরের ফগের তাকি পড়ে যায়, উপরের ফগের তাকি পড়ে যায়। তো উপরের ফগের তাকি সুরে টাকা পয়সা নিতে বাক্কা সময় লাগে, কিন্তু সাইটর পকেট থাকি টাকা নিব, মোবাইল নিব, কোনো অসুবিধা নাই। পকেট মার যারা আছেন, পকেট চুরি করেন, এরা কোনো সময় তাদের কোনো অসুবিধা নাই। আমি যখন একবার ভ্রমণে গেছিলাম বাবা, কোন জায়গায় বলে পশ্চিমবঙ্গ কলিকাতার মধ্যে আমি একবার শহরে গেছিলাম। যাওয়ার পরে শুনলাম এক বুড়োর হাতর নকুর মুঠি, তার নখ একটু লম্বা লম্বা, আর বেলেইটোর খুনা যেখানে আছে, ও ব্লেইটোর খুনা ওখান তারা দার ওখানে আত তারে থাকে, তারা বুধ বাইত্রান একটু সচেতন নকুয়া, এতে কলকাতা যাওয়া বাদ দিলেই দেন, জি না যা কোয়া যাইতা। আমি শুনছি ওলা, আর ও তো শুনছি দেন ব্লেইটোর খুনা তারার হাতর নকুরনো টুমার ঢুকাইয়া কোন সিস্টেমে রাখি দেন। পকেট মারতে সময় কোনো সময় যদি কোনো জিনিস নেওয়া যান না, তারা খাফড় কাটিলায়।
আর আখতা দেখা যায় ট্রেনের মধ্যে খুব বেশি জাম লাগছে, ভিড় লাগছে একটা স্টেশনে যাওয়ার পরে। আর একজন মানুষ, ছেলে মানুষ মানে বাক্কা বয়স্ক 40-45 বয়স হইব, এই মানুষের ফিসর পকেটও প্রচুর টাকা, কিন্তু নিতে পারছে না। আর খাটাত লাগছে, ফ্যান্ড খাটিতে সময় গিয়ে একবার মাংস ধরি লাইছে, বেটারে টান মারিয়া খাটিয়া টেকা লইয়া গেছে গিয়া। এখন বেটার টেকার বাজুত না রক্ত সমান দিয়েছে। ওয়াল্লাহ আল্লাহ বুধবাইত্রানি ব্লেডর টুকরা কুনাদার যেখান ওখান নকুত থাকে। এরার লাগি আখতাব সুরে নের গিয়া বুঝি লাইছো, নের গিয়ে বেতালে বুঝিন মাথি তাই না, শুনছি ওলা আরে মাথি তাই না আনলে টান মারবো, মুখ কাটিয়া যাইব গিয়া। আস্তাগফিরুল্লাহ শুনিয়া ডো ওটা এখন কিছু নির্মূল হয়েছে, এখন নাই, কমে গেছে। আগে কিন্তু এইভাবে আমরার দেশ, আমরার আসামের মধ্যে আসলো লামডিং, শুনছেন তো আপনারা, বড় খাতরা জায়গা আসলো, ট্রেনও বসিয়া কোনো মানুষ এইভাবে হাত রাখলে টান মারিয়া গড়ি নিছ, মহিলাদের গলার চেন নিছ। এখন কিন্তু বহুত সভ্য হয়ে গেছে গিয়া, লামডিং আর চুরি হয় না। এখন মানুষ বহু সভ্য হইছন, বহুত ভালো হইছন। এর কারণে লামডিঙ্গো আগে জ্বালা ডাকাতি হইতো, বিভিন্ন জিনিস মারিং হইতো, ইতে এখন উঠি গেছে গিয়া, কমে গেছে গিয়া, এখন প্রায় এটা সব জায়গা ভালো হয়ে গেছে গিয়া। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম। দেখো কোন কথার প্রসঙ্গে খোয়াত আসলাম, পকেটের বই যেটা আছে, ডকুমেন্টের বইটা উপরের পকেটে আসলো, পড়ে গেছে বনের কবরের মধ্যে। পড়ার পরে মাটি দিছে, বাঁশ দিছে, মাটি দিয়া বাড়ির মধ্যে গিয়া হঠাৎ তার মনের মধ্যে আসলো, রে আমার পকেট বইটা কই পড়লো, নিশ্চয় আমার বনির কবরের মধ্যে পড়ে গেছে, কি করা যায়? গেছে একজন আলিম সাহেবকে জিজ্ঞাসা করছে, ও আলিম সাহেব, আমার বনির কবরের মধ্যে একটা জিনিস পড়ে গেল, আমি আনতাম বার মনে। আলিম সাহেব কইলে আনা যাই যাচ্ছে, নতুবা না না খান বালা, কারণ জেলা জানাজার নামাজের পরে মসজিদের মুখ দেখা যাই যাচ্ছে, তবে না দেখা বালা, কারণ মসজিদের চেহারা রূপ পরিবর্তন হয়ে যাইতে পারে, চেহারা বেশ সুন্দর লইতে পারে, ডরাইতে পারো। এর জন্য কোনো মানুষের চেহারা সুন্দর, মরণের পরে জানাজার পরে তার চেহারাটা খালা হয়ে যাইতে পারে। যদি কোনো গুনাহগার ব্যক্তি যদি থাকে, তার চেহারাটা পরিবর্তন হয়ে যাইতে পারে। এর জন্য বনির কবর থাকি না না বলা, কারণ কবর দুই হাল থাকি খালি নাই, হয়তো জন্নতর টুকরা নতুবা জাহান্নামের গাড়া, কিবা তখন আযাব যদি তাকে দেখে তুমি ভয় পাইতে পারো, নতুন কবরের মধ্যে না যাওয়া খান বালা। ও সময় ছেলেটা কইল, রে যেহেতু যাই যাচ্ছে, যাই গিয়া কবরের মধ্যে গিয়া বন্ডে গিয়া দেখি আসমু। কবরস্থানের মধ্যে গেছে, যাবার সঙ্গে সঙ্গে মাটি সরাইছে, সরাইয়া বাঁশ সরানি মাত্র দেখে বনির কবরের মধ্যে খালি দাউ দাউ দেখাইয়া খালি আগুন জ্বলে। বনির কবর খালি দাউ দাউ দেখাইয়া আগুন জ্বলে। পিছন দিকে লাফ মারিয়া সরিয়া গিয়া মারে কইছে, গো মা বুঝলাম না, আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের, তার কারণটি বুঝলাম না মা গো, আমার বনির আমলটা কিলা আসলো হকুয়া সাহেব। ও সময় মা কইলা, বাবা রে, তোমার বনির বড়বেলা আমল আসলো, বইনে নমাজও পড়তো, রোজাও রাখতো, তোমার বইনে পর্দা পুশিদাও করতো, কিন্তু একটা অভ্যাস আসলো বাবা রে, তোমার বইনের সারা আমল বালা আসলো, একটা অভ্যাস বাদ আসলো। তোমার বইনটা বেশিরভাগ মানুষের গড়ের পিছে যাইতো, মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইতো, গড়ের পিছে গিয়ে খান লাগাই কথা শুনতো, শুনিয়া গিয়া অন্য জনের কাছে কইয়া বেশিরভাগ লাগা বাজা করতো। এই কারণে হয়তো বাবা রে, আজকে তোমার বনির কবরের গাড়ার মধ্যে আল্লাহ আটকাই লাইছে, ধরি লাইছে। এর জন্য আল্লাহর বন্দেগার এই আযাব যেটা আছে বাবা, এটা বড় কঠিন আযাব। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া এই ধরনের গুনার কাজ যেটা আছে, লাগা বাজা করা, চুগলগিরি করা, এটার থাকি আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। এর লাগি মহিলা মনে করক্কা নমাজি, পুরুষও নমাজি, নমাজ পড়া, কিন্তু তাই যদি শরীয়তর বারা একটা খামত যদি তাই মানে একবারে দায়ী হয়ে যায়, বিলকুল যদি পর্দা করেন না, ফরজটারে যদি আদা করেন না, ফরজ হইল আল্লাহর খাস হুকুম, এই বিধানটারে যদি কোনো পুরুষে মানে না, মহিলা যদি মানেন না, তাহলে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা, তাহলে তার এই বুড়া খামর কারণে জাহান্নামী হয়ে যাবা। এর জন্য সবচাইতে বড় আয়াত আছে মুখ এবং চক্ষুর পর্দা, এটা হইল দেহ ডাকিয়া রাখা। আর এই দিকে আয়াত আছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চক্ষুটারে নিম্নগামী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন,
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও বান্দা, তুমি তান কি করো? তোমাদের চক্ষু যেটা আছে বিশেষ করিয়া সেটারে তুমি তান নিম্নগামী করো, আর প্রত্যেকের লজ্জা স্থানে তুমি তান হেফাজত করো। প্রথমে চক্ষুর দ্বারা মানুষে বালা নিয়তেও দেখে, আবার বুড়া নিয়তেও দেখে। এর কারণে চক্ষুর দ্বারা সব সময় যদি খালি বুড়া নিয়তে দেখে তাহলে মানুষ গুনাহগার হইব। চক্ষুর দ্বারা গুনাহ হইব, গুনাহ সগীরা হইব, কবিরা হইব। বেশিরভাগ গুনাহ কবিরা হয়ে যায়। এর লাগি রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় আলিম সাহ যাইত্রা, হাফিজ সাহ যাইত্রা, গ্রামের মুরব্বী সাহ যাইত্রা, নজওয়ান যাওয়ার সময় একটা মহিলা রাস্তার দিকে হাঁটিয়া যাবার সময় মহিলার দিকে আপনার দৃষ্টি পড়ছে, একবার পড়ছে কোনো গুনাহ নাই, তাই আপনার আমল নামায় গুনাহ লেখা হইতো না, দ্বিতীয়বার চাইলে গুনাহ লেখা হইব। রাস্তার দিকে পুরুষ হাঁটিয়া যার, মহিলা যদি দেখে চক্ষু যদি মহিলার যদি পড়ি যায় ছেলের উপরে, তাহলে একবার দেখলে গুনাহ না, কিন্তু বারবার দিশা করিয়া চাইলে আবার গুনাহ লেখা হয়ে যায়। এর লাগি একবার চোখ পড়ছে গুনাহ না। আপনি তো রাস্তার দিকে হাঁটিয়া যাইতা, মেয়েও আসন ছেলেও আসন, চোখ একবার পড়ছে গুনাহ হইতো না, একবার সারারও চোখ পড়ে। তবে আখতা হাঁটিয়া যাইতরা একজন মেয়ে মানুষ, একটা স্কুলের স্টুডেন্টস মানে একটা মেয়ে মানুষ যার চোখ একবার পড়ছে গুনাহ নাই, কিন্তু বারবার যদি কোন বলে দেখি খেয়াল করি গুনাহ হয়ে যায় গিয়া। আল্লাহ আমরা হেফাজত করতে। শুনছি ওলা এক যুবকে শুনছি ও আজদিন বারবার চাইলে গুনাহ, একবার চাইলে গুনাহ না, হে ডাইরেক্ট চোখ মারিয়া বই দিছে। ও একটা মেয়ে গুরবাই বুঝাইছে যেমনে সার। আর একজনে কইল বা কিতারে বড় বেতালে চাষ বুঝবাই চোখ ঘুরাস না। বলে না, আলিমে কইছেন দুইবার চাইলে গুনাহ, তো আমি একবারে ডাইরেক্ট করিয়া বই দিছি, একবারও চাই। ওই ডাইরেক্ট করিয়া বই দিছে চোখ গাড়িয়া, বুঝাইছেন? এটা সুবিধাবাদী মাসলা নাই, মাসলা সুবিধাবাদী নাই। আপনি যেন বললে না আমি একবারে দায়ম করে নিতাম আল্লাহ, দুইবার আর ঘুরাই না, ইলাও গুণ হয়ে যাব, ইলাও গুণ হয়ে যাব গিয়া। এর কারণে বিশেষ করিয়া একবার শোক পড়লে কোনো গুণা নাই। অপরিচিত মহিলা রাস্তাত আপনারে জিজ্ঞাসা করছে, ইলা করেন? অপরিচিত মহিলা আপনারে জিজ্ঞাসা করছে, মাতার হুকুম আছে, অধিকার আছে? বলে না, আমি ও বেগানা মহিলার লাগি মারতাম না। মুখ আটাইয়া যদি আপনি বই রই, তাহলে বেটিকে হইব রানি বড় গুমরা, এটা আমার রাস্তার কোনো পরিচিতি দিল না, হইবই না ডাক যায়। এক বেটি বেড়া লাগে চাইয়া যদি কয় বলে দাদা বা ভাই আমরা যাইতাম আসলাম ও সরিগাঁও, চূড়া রাস্তা কোথা দেখাইয়া দেবো, আপনার দেখাইয়া দিতে। এগুলো নবীজিও কইছেন গো আপনার উপরে হক হয়ে গেছে, রাস্তাত বেড়া গাইলে মাঞ্চরে জাগা পর্যন্ত পৌঁছাইয়া আপনি দিতা ও হইয়া দিতা। আপনি ওলা বেড়া লাগি গেছেন, এক মহিলা পাইছেন সুন্দর করে মাতাক্কা বলে বইন গো বিপদি আমরা তোরা রাস্তা দে বুঝাইছেন। আমরা একবার ওলা রায় 12 এক জায়গায়, তো আপনারা চিন্তা না, আমরা সাইডে 12 তোলা একটা রাস্তা আছে, বাঁশবাড়ি গিয়ে 12 বাড়াইছি, তখন মাটির রাস্তা আসলো, পিচ আসলো না, এখন পিচ হয়ে গেছে এটা। আর যাইতে যাইতে সময় দুই রাস্তা এমন সুন্দর, আমরা কই ডাইনর গুবনে গিয়া একবারে এক বাড়িতে উঠানো, বুঝাইছি ওলা সুন্দর রাস্তা উঠানো। বেটি মানুষ বারোইছন, বেটির টস দিয়ে বারো খেয়ে বা অথরাইতে আমার বাড়ি, বুঝাইছে। হইলাম গো শাসি মুরব্বী বেটি, আমরা বেড়া গাই দিছি বা কোন রাস্তা যাইতাম, বাঁশবাড়ি বার হইতাম। ও বেটি হলো বাউর গুবা যাও রে ভাই গু আমরার বাড়ি বাউর গুবা যাও, বুঝাইছে। তো ইলা ওই যায় কোনোদিন বেড়া খাইলেন, আমরা ওলা একদিন বেড়া খাইছি, যার কারণে কোনো সময় মানুষ ওলা বেড়া খাইলে জিজ্ঞাসা করতা কোনো অসুবিধা নাই, একবার মাতিলে গুনাহ নাই। জরুরতান মাতিছর আয়েশা সিদ্দিকায় অপরিচিত ব্যক্তি মাসরুক সাহাবীর সঙ্গে তার মাতিছর কোনো গুনাহ নাই। কিন্তু অপরিচিত মহিলা যদি আপনি বেহুদা খালি ফাজিল যদি মাতন, তাহলে আপনার আমল নামায় গুনাহ লেখা হইব। যার কারণে মুখের পর্দা সবচাইতে বাবা বড়। চক্ষুর পর্দা উঠি গেলে মানুষ গুনার কাম করে দেয়, মুখের পর্দা উঠি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। চোখ দি চাইতে চাইতে মানুষের চক্ষুর পর্দা উঠি যায়, তখন তার আর বিলকুল শরম থাকে না। আর মুখের পর্দা যেটা আছে, মুখ দিয়া মাতিতে মাতিতে তার মুখের পর্দা উঠি যায়, তখন এই মানুষটা বিশেষ করে আর গুনার কাজ করতে দম লইত নাই। এর লাগি চক্ষুর পর্দা মুখর পর্দা মেন। আমরা খালি কইলে জানালাত লাগাই দিছি মাশাআল্লাহ দামি দামি পর্দা, ওই গেছে জ্ঞান আনে, এটা ওই তো এটা খালি পর্দা না, মেন হইছে নিজর দেহরে সেইবে রাখা। আল্লাহ সবরে আমারও আল্লাহ তৌফিক দিত, এটা চোখ কোনো সময় হঠাৎ বেতালে পড়ে যায় কোনো মহিলার দিকে, একবার পড়ছে কোনো গুনাহ নাই, বুঝাইছেন নিবাদ। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান বাড়ি যেটা আছে বাড়িটারে কিছু গাছপালা লাগাইছো না, আউট হয়ে গেছে, অসুবিধা নাই।
বিলকুল আউটা নাই বাড়ির মধ্যে, রাস্তার পাশে আপনার বাড়ি, পুরুষের দায়িত্ব হইল গিয়া জিম্মাদার স্বামী তুমি বাড়িটারে আউটা দেও, তোমার ঘর স্ত্রী যেই নাচন পর্দা রাখার তুমি চেষ্টা করো, ঘরের মহিলারে সুন্দর করিয়া ঘরের মধ্যে তুমি রাখতে তোমার দায়িত্ব। মহিলা কিন্তু গুনাহগার হইতা না, দায়িত্বশীল হইলাগে ঘরের গার্জেন স্বামী। যদি বাড়িয়ালি ভিতরে থাকে তেমন অসুবিধা নাই, আর যদি রাস্তার পাশে থাকে কিবা তো আল্লাহর বন্দেগান, বাড়িটা তেমন আউটা নাই, লাগা বাড়ির মানুষের সব সময় চোখ পড়ে, তাহলে বাড়িটারে আগলা দেওয়ার আউটা দেওয়ার চেষ্টা করো, জীবনে ফায়দা হইবা। আর কারণে যার কারণে আউটা যদি দেন না, এটার দায়িত্বশীল কে বলে স্বামী। স্বামী যদি জীবনে আউটা দেন না, বেড়া দেন না, তাহলে মহিলা ওগুলোর দেখবা অন্য পুরুষে যে গুণা যেটা হইব, এই গুনার মালিক হইছি বা গিয়া স্বামী। এর লাগি মহিলা কত সময় গড়তা হবা করছে, তাও দেখতে পারবানি। বাড়িতে মাঝে মাঝে পিছিয়ে দিয়ে যাওয়া লাগবো, আটা লাগবো, জরুরত আছে না? না আছে। এখন সব সময় গরম বন্দি করে রাখতে বলে না, না শরীয়তর হুকুম মহিলা অকল গরম বন্দি থাকতায়, বেটিন তো মারিলি বাদে বেমারি বানাই লিবা, সারা নার্ভর বেমারি হয়ে যাবে, দেখছি সারা নার্ভর বেমারি হয়ে যাবা। বেটিন তো চলতা, বেটিন তোর আশা ভরসা আছে, বাড়িতে ঘুরিতা ভাগাইতা, মাঝে মধ্যে মহিলা অকলরে কুটুম বাড়ি লইয়া যাইতরা, মাঝে মাঝে টাউন ওখানে দেখাইতা না নগর যায় জি, টাউন বাজার ওখানে বালা দেখা বলে ওই করিমগঞ্জ বা শিলচার আমরা বিশাল আইছে, ওখান বিশাল বুঝবাইছে। শরীয়তর অবস্থায় শরীয়তর কানুন মানিয়ে আপনি নেও না, ঘুরাও না, কোনো অসুবিধা নাই। এতে মেলাত লইয়া দেন না, বুঝাইছেন? মেলাদ না যদি বলে হুজুরে কইছেন টাউন শহর দেখাইতাম, মেলাদ নিয়ে যদি আপনি সার্কেসও হারাই দিন যদি, হ্যাঁ তেগু আবার গুণাগার হয়ে যাবে। মেলাত না কাপড় লইতে মহিলায় আশা করছেন বালা সাজন শাড়ি বার হয়েছে ওখান লইতা, স্বামীয়ে সাজন চিনুন না, বুঝাইছেন? স্বামীয়ে কিমান বজন লইয়া আইছেন এখন, চিন্তারা ও বেটিন তোর একটা উয়ামা আছে না নি, সাজন শাড়ি লইতা আপনি নিজে যান লইয়া, নিজে লইয়া যায়, সাজন শাড়ি খান লইয়া দিন। এক কথা দিয়ে কইলে সাজন শাড়ি 1200 নারী কয়দিন আগে, যে আলিফ লাইলা 1200 নারী কয়দিন আগে, যে হাই রাত দুনিয়া লই লিছে আলিফ লাইলা, আসতে গাও ভরি গেছে। এর লাগি মহিলাগুলোর জীবনে আশা আছে, স্বামী স্ত্রীরে তুমি সঙ্গে লইয়া যাও, কোনো অসুবিধা নাই। ওরে আল্লাহর বান্দাগান, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখা বাবা, মহিলাগুলোর যতটুকু সম্ভব পর্দার ভিতরে রাখার চেষ্টা করেন। এখন মহিলা কুটুম বাড়ি যাইতে সময় গিয়া বিশেষ করিয়া মহিলা তার জীবনে পর্দার হালতে কুটুম বাড়ি যাইতা, কারণ মহিলা অকল বেপর্দাশীল হিসাবে যাইতা না। কারণ আল্লাহ পুরুষটা কি মহিলার মধ্যে একটা আকর্ষণ আল্লাহ দান করছে, পুরুষে মহিলারে দেখা মাত্র সে আকৃষ্ট হয়ে যাইতে পারে, যার জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেক পুরুষে মহিলার দিকে সে আকৃষ্ট হয়। এর লাগে মহিলা তার পর্দা করতে গিয়া এমন একটি সুন্দর একটি কাপড় আছে আমাদের দেশের মধ্যে, বুরকা যেটা আছে, সেই বুরকাটা মহিলা অগলরে পরিধান করার আদেশ করতাম। বুরকা প্রায় আমরা দেশ ব্যবহার করেন না কোন যায়, প্রায় বুরকা ব্যবহার করেন। এর লাগি বুরকার ভিতরে ঢুকি গেলে মহিলা বহু গুণা থাকি বাঁচি গেলা, সারা বাঁচি গেলাম। মহিলা বুরকা পরিধান করিয়া বাহির হয়ে গেলে এক তো প্রমাণ হইলেন মুসলমান মহিলা, দ্বিতীয়ত ইয়া থাকছে এই মহিলা তাই পর্দা করছেন, ভালো পরিবারের মহিলা। আর বুরগা যেন লাগাইয়া যাইতা না, মানছ কবিতা কোন বাড়ির মানুষ রবো তা বুরগা উর্গা নেই না, বুধবার বেহালতে আটন কইবেন না আমাদের। আচ্ছা শাড়ি নাই, বুরগা নাই, শাড়ি লিয়েও যাক, অসুবিধা নাই। আপনার যদি হলা বালা গাড়ি এখন যদি থাকে, হ্যাঁ প্রাইভেট গাড়ি লিয়ে যাইতরা, আচ্ছা বুরগা লাগাইতরা না, অসুবিধা তার গরম লাগি যায়, কোনো মহিলার প্রেশার হাই হয়ে গেছে গেলে হয় না নি, তাহলে আচ্ছা চাদর লইয়া মাথায় উন্না দিয়া প্রাইভেট গাড়িয়ে যাইতরা, কোনো অসুবিধা নাই। আর এমনি যদি মহিলা শুধু শাড়ি লাগাইয়া যায় কিবা তো উন্নার সিস্টেম নাই, তাহলে জানিয়া রাখবা মা গো, জানিয়া রাখিও জীবনে আপনার দেহরে আপনি দেখাইতরা, এই দেহ চিরস্থায়ী নাই মা গো, আপনার একদিনে আযাব হইব কিয়ামতের দিন ময়দানে মাহশর। বেশিরভাগ যারা পর্দাশীল হিসাবে মহিলা হল তখন তাদের গায়ের মধ্যে একটা কাপড় লাগানি হইব, ফরত লাগানি হইব, যেটা আগুনের হইব, শরীরে লাগার পরে খালি চিৎকার দিবা বড় কঠিন আযাব। তাই আল্লাহর বান্দাগান, এর জন্য আমরা দেহ যেটা আছে, আমাদের চামড়া যেটা আছে এটা কিন্তু আমাদের জন্য আব্রু নাই। গরুর মধ্যে আব্রু থাকছে গিয়া তার চামড়া এবং রুম বাবা, গরুর মধ্যে রুম যেটা আছে এটা থাকছে গিয়া তার মানে আব্রু। গরুর শরীর ডাকি দিছে হে তার রুমে,
মুরুগার মধ্যে আল্লাহ আব্রু দিছে বলে কিতা তার রুম যেটা আছে ও তার রুম বড় মুরগা হইছে বা মুরগি হইছে বাড়িত মুরগা মুরগি তখন নাই বড় মুরগা বাজারও লইয়া যাইতরা বিক্রি করতে সময় সালর কুফিত দেখবা কয়ে গেছে রুম সিঁড়িয়া রাখরা 20-40 দিব বুঝাইছে বলে আমরা দেশে একটা রেওয়াজ আছে রানি ওই রেওয়া 20-40 যার গিয়া বাড়ি থাকে মুরগাকে বেশি লিয়া ও আচ্ছা সালর কুফিত যদি রুম থাকে ওকে 20 দিব নি হয়ে যায় জি না এটা একটা মানুষের একটা মনের একটা আশা কিছু কিছু আগর মানুষওয়ালা হইতা ও রুম ওখান তোর 20 ছাড়তো নাই ও বড় মুরগার লম্বা লম্বা লেস সিঁড়িয়া ও সালর কবির 3 গেছা থুয়া বুঝেছেন দুঃখ সাতুয়া ও মুরগা দেখকা মুরগি দেখকা তার বদনের আব্রু হইল তার একটা আব্রু আছে তার রুম যেগুলো আছে এগুলো হইল গে তার আব্রু এর জন্য আল্লাহর বন্দেগান গাছর ওলা চামড়া আছে গাছর খাল যদি থাকে না গাছর কোনো মূল্য থাকে না গাছর কোনো যদি চামড়া থাকে না গাছিগু সুন্দর লাগবে নি কোন যায় না রে ভাই গাছিগু খাল বালাইলি কিতা গাছি করব কই ভাই না কই যায় গাছর যদি পাতা থাকে না গাছের মধ্যে সৌন্দর্য থাকে না গাছের মধ্যে যদি বাবা বিশেষ করিয়া কোনো চামড়া থাকে না গাছের সৌন্দর্য থাকে না গাছের কোনো মূল্য থাকে না ওলা মানুষ তার জীবনের মধ্যে যদি সে পর্দা যদি করে না তার ওলা সম্মান ইজ্জত জমিনও থাকে না তার ওলা জমিনের মধ্যে মূল্য থাকে না তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো কোনো মানুষ যদি গেছে এক জায়গার মধ্যে জঙ্গলের মধ্যে জঙ্গল যাওয়ার পরে পাহাড়ের সৌন্দর্য জঙ্গল পাহাড়ের মধ্যে জঙ্গল যদি গাছপালা থাকে না তাহলে পাহাড়ের সৌন্দর্য থাকে না থাকবো না বলে শুনলাম পাহাড় কিন্তু কিচ্ছু নাই খালি খালি একটা গাছও নাই ও পাহাড়ের সৌন্দর্য তার আব্রুই লোকে গাছপালা লতা পাতা এগুলোই লোকে তার চামড়া তার আব্রু এর জন্য বিশেষ করিয়া আমরা ওজন গাছ দিয়ে উদাহরণ দিলাম গাছ দিয়ে উদাহরণ দিলাম গাছর হাত্তা দিয়ে উদাহরণ দিলাম অর্থই লগিয়া গাছর হাত্তা না থাকলে জ্বালা মূল্য থাকে না ওলা মানুষে তার জীবনে যদি কোনো আব্রু করে না তাহলে তার উপরে কোনো মূল্য থাকে না দাম কমে যায় ইজ্জত কমে যায় সম্মান কমে যায় যে পুরুষের জীবনে যতটুকু আব্রু করব ততটুক তার সম্মান বাড়িব ততটুক তার ইজ্জত বাড়িব বাবা আর যে পুরুষের দুনিয়ার জমিনের মধ্যে আব্রু করতো না তার সম্মান জমিনও কমে যায় জেলা কোনো মহিলার আব্রু না থাকলে মানুষে বেপর্দাশীল মহিলা হইয়া ডাকে ঠিক তেমনি ভাবে আল্লাহর বন্দেগান মহিলা হলরে ওলাপ বেপর্দাশীল হিসাবে জমিনে হইয়া ডাকিবা তাই মুসলমান আমাদের লক্ষ্য রাখা দরকার আইয়ামে জাহিলিয়তের যুগের মধ্যে মহিলা হল বড় বেহালতে বাজারহাট করতা মার্কেটিং করতা আমাদের মহিলাদের জন্য মানে ওপেন হিসাবে একলা হিসাবে মার্কেটিং করার হুকুম নাই জাহিলিয়তের যুগ আসলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সে আয়াত নাযিল হইল আমাদের নবীর আল্লাহ জানাইলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ও নবী বিশেষ করিয়া জানকা নবী গো ও নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আপনার বিবি হল যারা বিশেষ করিয়া বিবি হলরে পর্দার হালতে আপনি জীবনে রাখার চেষ্টা করুক আপনি ঘরের মধ্যে আবদ্ধ রাখুক এই আয়াত দ্বারা বোঝা গেল আমাদের মা বোন হলরে আমরা পর্দার ভিতরে রাখার আমরা গার্জিয়ান হকলে স্বামী হকলে আমরা রাখতাম মহিলা হল যদি কি করেন না পর্দার হালতে থাকেন না وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله মহিলা হল তুমি তার নামাজ কায়েম করো যাকাত যদি সম্ভব হয় প্রয়োজন যদি হয় তাহলে যাকাত দিতে থাকো আর এক পিতা করো তুমি তার আল্লাহর ইতাআত বন্দেগী করো অবশ্যই তুমি তার নাজাত প্রাপ্ত হইবাই এর জন্য আল্লাহর বন্দেগান মহিলা হলর লাগি আল্লাহর যাতে পর্দার হুকুম নাজিল করে দিছে গতিকে মহিলা হল মাহফিলও আসা নিষিদ্ধ ও যেন জমাত হইছেন আপনারা মাহফিলের মধ্যে ইনো মহিলা হল আসলে গুনাহগার হইবাই না না যদি অন্য বলে নাই কিছু আমরার মা বোন হলের নেই কি মহিলা আনতে পারবানি জি না টানিয়ে এক মহিলা আনতে পারতে নাই হুকুমও নাই মহিলা হল আসতা নাই মসজিদে যাওয়া পর্যন্ত নিষিদ্ধ মসজিদে গিয়া নামাজ পড়লে কত সওয়াব
পুরুষ হলে মসজিদে গিয়া নমাজ পড়িতরা, যে মহিলা হলে মসজিদের পুরুষ হলে গিয়া নমাজ পড়িতরা 1 রাকাতে 27 রাকাতের সওয়াব পাইতরা। আর আমাদের মা বোন যারা আছেন বাবা, মা বোন হল মসজিদে না গিয়া ঘর নমাজ পড়িয়া পর্দা করলে কিন্তু এরা সওয়াবের মালিক হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ার দরকার নাই, তুমি পর্দা করো, যত বেশি করো লুকাইয়া থাকবা, বাড়িতে লুকাইয়া থাকবা, তোমার ফায়দা বেশ, তোমার দরজা বুলন্দ হইব, সম্মান বাড়িব, মানুষ কইবা ও গাঁর ও বাড়ির বা মুখর এক বিবি, এক পরিবারের এক মহিলা জীবনে দেখা যায় না রে বা। হ্যাঁ, আর আমরা কিছু মা বোন হল যদি দারগা মুখা যদি হয়ে যায়, দারগা মুখা বুঝ হয়েছেন নি, তে আর উপায় আছে নকল যায় জি না, দারগা মুখে আর মানছে কিতা করন ডরায়। যার জন্য আল্লাহর বান্দাগান মহিলা হল মসজিদে যাওয়া না করা হয়েছে। মহিলা হল বিশেষ করিয়া তুমি তার মসজিদে যাবার থাকি করো, ইবাদত বান্দাগি বেশি করিয়া করো। ওরে আল্লাহর বান্দাগান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার হলো ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান, তুমি তান ঘর দাখিল হইও না, প্রবেশ করিও না, গায়রা বুয়ুতিকুম, যদি তুমি তান যদি ইজাজত পাও না, বিনা ইজাজতে খেওরের ঘর তুমি তান দাখিল হইও না, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যদিও খেওরের বাড়ি যাও তাহলে তুমি আগে পারমিশন চাও, আগে তুমি ইজাজত চাও, ইজাজত পাইলাও যদি তাহলে তুমি ঘরের মধ্যে গিয়া প্রথমে সর্বপ্রথমে সালাম দেও। হোক সুবহানাল্লাহ। দেখরানি প্রথমে গিয়া কি করো, সালাম দেও, ইজাজত পাইলে যাও, নতুবা না। নবীজি একদিন সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে তাই গেছলাম, যাওয়ার লগে লগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কইয়া রাসূলুল্লাহ গুরিয়া যাইতরা গিয়া, যেহেতু সাদ ইবনে উবাদার ঘর থেকে কোনো ইজাজত আইছে না, অর্ডার আইছে না, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে তশরিফ আনকা। কিছু এই সময় রাসূলুল্লাহ গুরিয়া যাইতরা গিয়া আব্দে কয়স নামে একজন সাহাবী আসলা। আব্দে কয়সে কইলা, রে ব্যাপারটা বুঝলাম না, বাড়িতে আসিয়া নবীজি সালাম দিতরা আর উবাদা খেনে তাই সালামের জবাব দেন না, তাই খেনে সালামের জবাব দেন না, ব্যাপারটা কিতা? ওই সময় সাদ ইবনে উবাদা দৌড়াইয়া বাহির হইছে, বাহির হইয়া গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ জলদি আপনি তশরিফ আনকা, আপনি যাইতরা কি গুরিয়া একটা বেয়াদবি যার, কিন্তু আমি আপনার সালাম শুনছি। হোক সুবহানাল্লাহ। খেনে তাই শুনিয়া জবাব দিলা না, রাসূলুল্লাহর সালামের লগে লগে দৌড়াইয়া বাহির হইলা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে আপনার সালামের জবাব দিয়ার না গোড় থেকে বাইর হইছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে আমি যেই সময় শুনছি আপনি আমার বাড়ির মধ্যে সালাম দিতরা, একবার একবার ঘরে সালাম দিতে আসুন, আপনি শুনি লাইছি আপনি 3 বার সালাম দিছেন, আমি আরো অপেক্ষা করি আর আমার নবী কি আর একবার সালাম দেন। আমি মনে করি আর নবী যে 3 বার সালাম দিছেন, আমার বাড়ির মধ্যে 3 বার রহমত নাজিল হইছে। সুবহানাল্লাহ। নবী যদি 3 বার সালাম দিছেন, 3টা রহমত নাজিল হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষা করি আর একবার যদি সালাম দিতে আর একটা আমার বাড়ির মধ্যে রহমত নাজিল হইল না। এর কারণে রাসূলুল্লাহর এই যে সময় উবাদা ঘরের মধ্যে নিলা, নেওয়ার পরে রাসূলুল্লাহ একটা চাদর দিলা গায়ের মধ্যে জড়াইয়া, আর ওই সময় কইলা, ইয়া রাসূলুল্লাহ মেহমানদের সামান্য করিয়া কিসমিস বাহির করিয়া দিলা। নবী যে কিসমিস খাইছন সামান্য রাখি দিছন, আর উবাদার সারার গড়ার মানছে না কিসমিস বরকতান হিসাবে বাটিয়া খাইলা। এর লাগে আমরা বড় সাহেব হলার পরে বুজুর্গ হল আসার পরে এরা কোনো জিনিস খাইয়া রাখলে আমরা ওগুলা বাটিয়া বরকতান হিসাবে খাই না, না হয়ে যায়। ও দলিল পাইছনি, এটা আনতন তাফসিরে ইবনে কাসির ও আয়াতের ব্যাখ্যাত আমি একদিন দেখলাম, কিসমিস নবীজি খাইয়া রাখছো আর সারাই বরকতান বাটিয়া খাইতরা, বুঝাইছেন নি? কিসমিস খাইছন, খাজুর খাইছন, অন্যান্য রওয়ায়াত আছে রাসূলুল্লাহ খাজুর খাইছন একসঙ্গে মিলিয়া সারায়, খাজুর যেটা খাইতে হাত বরের না, চিত্রের না, কলা খাইছন, সবে আমরা বাটিয়া রাসূলুল্লাহ বাটিয়া খাইছন, একই সঙ্গে এক লগে খাইছন, বাটিয়া নিয়া খাইছন। কিন্তু বিশেষ করিয়া বলে না না বুজুর্গ গাইছন, সাহেব আইছন, তে আল্লাহর হাওলা তার মুখের গোখ না যেটা বাটো আছে খাইলতাম, বুঝাইছেন? ফি কখন খাই লিতাম, ইটা খাই না জানি, ইটা
ইটা মানে এহতেরাম হিসাবে খরকা যেটা খাওয়ার উপযোগী ফিরে খাইয়া পানি রাখছন খাও উস্তাদে পানি খাইয়া রাখছন খাও চা খাইয়া রাখছন দুধ খাইয়া রাখছন খাও সুয়ারুল মুমিনি শিফাউন এই সুয়ারুন শব্দের অর্থ লাগে মুখ শুকর নাই মুমিনি শিফাউন এই মানে মুমিনকলর মুখর খাওয়া খাওয়াই লগে বেমারর শিফা সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা থাকছে গে ঈমানের একটি অঙ্গ পাক হালতে থাকছে গে ঈমানের একটা অঙ্গ বাবা এর জন্য মানুষ যদি পাক হালতে যদি থাকে তাহলে মানুষ ঈমানটা তার পূর্ণ থাকলো এর লাগি জেসার মুখর জেসাটা খাইতা না মানুষটা নামাজ পড়ের নি পবিত্রতা তার মধ্যে আসেনি এই মানুষে হালাল রিজিক কারণে তার মুখ পবিত্র আসেনি না মদ খার না গাঞ্জা খার ইলা যদি অপবিত্র ব্যক্তি যদি থাকে তার মুখর কোনো জিনিস আউরি খাইবা না মানে বিপদী হইবা এর জন্য আল্লাহর বন্দেগান যার জন্য আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখ বাবা ও যেন প্যান্ডেল যেটা আছে সুন্দর করে তৈয়ার করছন নিনা না প্যান্ডেলের দ্বারে স্কিন না লাগাইলে সৌন্দর্য থাকতো নাই ওলা মানুষ তার জীবনে আব্রু না করলে মানুষের সৌন্দর্য থাকে না মসজিদ যেখান বানাইছন মসজিদের সুন্দর যদি দেওয়াল থাকে না সুন্দর করে যদি বাউন্ডারি ওয়াল থাকে না মসজিদের খাস কর্ম যদি পুরা যদি হয় না তাহলে মসজিদের ওলা সৌন্দর্য আসে না এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইলা গো মা ফাতিমা তুমি কোনো চিন্তা করিও না আমি রাসূলুল্লাহ আজকে তোমারে অর্ডার দিলাম তোমারে ডিক্লেয়ার দিলাইলাম ফাতিমা তোমারে আল্লাহ কিয়ামতের দিন সমস্ত জান্নাতের নারীদের সর্দার আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ ও ফাতিমা জানিয়া রাখিও কিয়ামতের দিন ময়দানে মাহশর আমি তোমার দুই সন্তানের কথা কইয়া দিলাম গো মা ফাতিমা হাসান আর হোসেন দুইজন জান্নাতের যুবকদের সর্দার হইবা এর জন্য হাসান আর হোসাইনের প্রতি দিলি মায়া রাখক নবীর বংশ বাবা নবীর বংশের মধ্যে যেন হাসান আর হুসাইন আজকে দেখা যায় ইয়াজিদ বাহিনীর কারণে দুশ্মনের কারণে নবীর দিন ইসলাম রে জিন্দা রাখতে গিয়া জানডে কুরবান পর্যন্ত করে লাইলা নবীর সম্মান জমিন রাখতে গিয়া দিন ইসলাম রে বহাল রাখতে গিয়া ইমাম হাসানে কিতা করছেন তাই নিজে মৃত্যুবরণ করলা মানে শহীদ হইলা তাই যদি বয় করতা তারারে যদি মানি লাইতা তাহলে হাসানে জ্বর খাই না আর হুসাইনে যদি তারে যদি স্বীকার করি লাইতা সর্দার মানি লাইতা খিলাফতের দায়িত্ব দিলাইতা তাহলে হুসাইনে কারবালার জমিনও তাই নিজে গলা কাটাই না ও বাবা হাসানে দেখছেন রে নবীও তো কষ্ট করিয়া দিনে ইসলাম রে প্রচার করিয়া তুইয়া গেছর আজকে যদি হাসান হইয়া ইসলামের পরা যদি ডুবাইলাই কিয়ামতের দিন নানার কাছে গিয়া কিভাবে মুখ দেখাইমু বাবা হাসানেও কারণে বিশেষ করিয়া হাসানে কইছেন কখনো আমি তোমারে ও বিশেষ করিয়া ও বন্দা তুমি যদি তুই আমরারে কষ্ট দিতরাই আমরারে মারার জন্য প্রচেষ্টা চালাইতরাই ইয়াজিদ তোমারে কিন্তু কোনোদিন সর্দার মানতাম না আর তোমার হাতে শক্তি আমরা দিতাম নাই প্রয়োজনে এতে আমরা মরি যাইমু তবে আমার নবীজির দিন ইসলাম রে আমরা মিটানি যাইতাম নাই হুসাইনে কইছেন দেবা আমার নানা জানে আমরারে একেবারে দিগর দায়িত্ব দিয়া গেছেন ইসলাম রে টিকাইয়া রাখার জন্য তাই ইসলামটা আমরা ডুবাইতাম নাই কিয়ামতের দিন যদি ডুবাইলাই নবীজির সামনে গিয়া কিভাবে মুখ দেখাইমু বাবা এর লাগি জায়গায় জায়গায় মসজিদ আছে এটা ইসলামর খেদমত বাবা মাদ্রাসা যেটা আছে ইসলামর খেদমত আমার ভুলের কারণে আমি যদি আজকে মাদ্রাসা এখান বন্ধ করিলাই চক্রান্ত করিয়া মাদ্রাসার ক্ষতি করি আজকে ইসলামের ক্ষতি করলাম মসজিদের যদি ক্ষতি করি মসজিদরে যদি ভাঙ্গিলাই মসজিদ বন্ধ করাইলাই বাবা মসজিদরে ডুবাইলাই মসজিদরে উন্নত করতে দেই না আমি নবীর ইসলামের ক্ষতি করলাম আমি কিয়ামতের দিন নবীর সামনে গিয়ে কিলা মুখ দেখাইমু ও বাবা এর লাগি বিশেষ করিয়া যতটুক সম্ভব বাবা জীবনে মসজিদের খেদমত করন মাদ্রাসার খেদমত করন বাবা দুনিয়াটা চিরস্থায়ী না একদিন সব দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবো মায়ার দুনিয়া খেওরর লাগি রইতো নাই কিয়ামতের দিন আসল দিন থাকার জায়গা বাবা কিন্তু দুনিয়ার জমিনও কিছু কষ্ট করিয়া কিছু জিন্দগি হয়তো কষ্ট করিয়া খাটাই লাইছি খে হয়তো আরামর জিন্দগি খাটাইয়ার কিন্তু চিরস্থায়ী থাকার স্থান হইল গিয়া ময়দানে মাহশর আখেরাত আখেরাতর জিন্দগি যদি সুন্দর করিয়া
আপনার আমার আমল লইয়া যদি যাইতাম বাড়ি না আখিরাতের জিন্দেগি, ও বাবা জান্নাত সুন্দর যে স্থান, শান্তির জায়গা জান্নাত, এই জান্নাত আর আপনার আমার পাইতাম নাই। জান্নাত না পাইলে জাহান্নামের আগুন বাবা বড় কঠিন আগুন। কিতাবও দেখলাম বাবা জাহান্নামের আগুনটা বড় কঠিন আগুন বাবা। যা জাহান্নামের আগুনটা শরীরে লাগার পরে জেলা ফিস উনানির পরে শরীরে লাগলে জেলা ছুটে না, রাং জ্বালাইলে ফুটা পড়লে জেলা ছুটে না, শট লাগিয়া থাকি যায়। ওলা জাহান্নামের আগুনে বাবা মানুষের শরীরে লাখামড় মারিয়া ধরি লাইব। এই আগুন উড়িয়া যাইতো না, এই আগুন শেষ হইতো না, শরীরে এমন ভাবে চাপট বা জাপট মারিয়া ধরবো যে আগুনে ধরার পরে মানুষে খালি চিৎকার দিব, তাদের চিৎকার কোনো ফরিস্তা শুনতা নাই, আল্লাহ শুনতা নাই। বন্দারে জমিন আমি তোমারে কি করলাম বুঝার লাগিয়া নবী অকল দিলাম, নবী অকলের অনুসরণ করলায় না, নবীর কথা তুমি মানলায় না। তারপরে আমি কোরআন দিলাম, তুমি কোরআন দেখে না, তুমি মানলায় না। যার জন্য আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও, বিশেষ করিয়া বাবা মসজিদের গড় যেখানে আছে এই কাজ মসজিদর লাগে সামান্য সাহায্য চাইছেন বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিশেষ করিয়া তৌফিক দেখা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ও আল্লাহ, আমি যতটুকু আলোচনা করছি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। খনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও রে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমরা জিন্দেগি জানিয়া অজানিয়া বহুত ভুল করছি, স্বীকার করছি। ইয়া আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনার দরবার ভিক মাঙ্গার আমরা জিন্দগির तमाम কসুরাত রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও, আমরারে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দেও রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাফ ফরমাও, আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলে যত বন্ধ হলে খোয়ার লগে লগে 500 করে 1000 টাকাও দিছেন, 20 টাকা 10 টাকা দিয়ে আল্লাহ মসজিদের গরগানো সাহায্য করছেন। আল্লাহ ইতা বন্ধ হলরে হরগাটো হর জায়গা সাহায্য খান্তা করিও, ইতা মানুষের কোনোদিন গরিব বানাই অভাবী বানাই খান্দাইও না রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। বাড়িও ঘরে মা বোন অকলের মাফ ফরমাও, যে ঘরের মধ্যে কিছু সময় আসলাম আপনার বন্ধ হলে মেহমানদারি করছেন तमाम রে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ আপনার বান্দার দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই জমাতের মধ্যে যত হাত বাড়াইছেন খার দিল কোন আশা, প্রত্যেকের দিলের নেক আশারে শরীয়ত মোতাবেক পুরা ফরমাও। আল্লাহ আমরার মওতের সময় ইমানি মওত কান্তা নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।